মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ 2 অক্টোবর আমরা চলে গেছিলাম সবাই মিলে গঙ্গায় বোন আর আমি বাপির জন্য তর্পণ করলাম, আর সবাই গেছিলো গঙ্গায় স্নান করতে। আর সবাই মিলে এতদিন পর গঙ্গায় স্নান করতে গেলাম, বেশ ভালো লাগলো। আর ব্রেকফাস্টে করেছিলাম কচুরি আর আলুর তরকারি, যেটা বাইরে থেকে কিনে আনা হয়েছিল, আর এসে রান্না করতে ইচ্ছা করছিল না। আর দুপুরে তো এমনিই অনেক রান্না হবেই। আর ইভানের ব্রেকফাস্ট আমি করিয়ে দিয়েছি। আর তোমরা তো জানোই, বোনের ডে অফ থাকলে ও কিন্তু সারাদিন ও সব রান্না ওই করে, কারণ একটা দিন যেহেতু বাড়িতে থাকে তো ও সব রান্না নিজেই করে। তো সেদিনকেও করেছিল মহালয়ার দিন বাটার পনির, বেগুন ভাজা, কাশ্মীরি আলুর দম, লুচি। ময়দাটা মা মেখে দিয়েছিল, লুচিটা আমার হাজব্যান্ড ভেজেছিল। সেদিনকে আমি কিচ্ছু করিনি, কারণ আমি রেগুলার রান্না করি। তো ওই জন্য সেদিনকে আমার আর মায়ের ছুটি ছিল, আর বোন আর আমার হাজব্যান্ড মিলে সব রান্না করেছিল। দুপুরবেলা সবাই মিলে লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। যাচ্ছি কোথায় বলো তো? হলদিয়া যাচ্ছি এই কারণেই, দুটো কাজ আছে। একটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে সবাইকে জামা কাপড় দেয়া, আর একটা হলো সুনেত্রাদির বেবি শাওয়ার আছে 7 মান্থের, সেখানে অ্যাটেন্ড করা। তো আমরা মহালয়ার দিনেই চলে যাচ্ছি 2 অক্টোবর। 3 অক্টোবর মানে আগামীকাল সুনেত্রাদির বেবি শাওয়ারটা আছে। আর মা বলছিল যে এবারে গাড়ি নিয়ে যাবো না। আমি কোনোদিন বাসে ট্রাভেল করিনি, মানে মা হলদিয়ায় এত বছর হয়ে গেল কোনোদিনও বাসে যাতায়াত করেনি, সবসময় গাড়িতেই গেছে। তো মায়ের খুব ইচ্ছা ছিল এবারে বাসে ট্রাভেল করার। তো ওই জন্য যেই বাসটা দক্ষিণেশ্বরের ওপর দিয়েই যায়, সেই বাসের টিকিট কাটা হয়েছিল। তো আমরা দক্ষিণেশ্বর থেকেই একদম বাসে উঠেছিলাম সোজা হলদিয়া, কোনো অসুবিধা হয়নি। আর মাও বললো যে আমি কোনোদিন বাসে ট্রাভেল করিনি, তো বাসে এবারে ট্রাভেল করব। গিয়ে হলদিয়ায় পৌঁছেই আমরা খেয়ে নিয়েছিলাম একটু ডাব, মানে মা আমি ডাব খাচ্ছি কি সুন্দর। ও বাবা, আমি কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি হলদিয়ায়, আমার শ্বশুর বাড়ি। আর এখানে পৌঁছেই আগে বাবার সাথে মা একটু গল্প করছে, আর বাবার জন্য যে জামাটা এনে দেওয়া হয়েছিল সেটাও মা দিয়ে দিল। আর এইদিকে দাদা, দিদি, ইয়াসু মানে আমার জায়ের মেয়ে, সবাইকে দেয়া হয়ে গেছে। আমার মোটামুটি জামা কাপড় দেওয়া সবাইকে কমপ্লিট, শুধু রাজাকে দেয়া বাকি। রাজারও গিফটটা কিনে আনার আছে, সেটা বাড়ি গিয়ে ওকে দিয়ে দেবো, ওকে দেওয়া হয়নি। আর এইদিকে মোটামুটি সব কমপ্লিট। তো আজকে আমরা একটু গল্প করব, আড্ডা মারবো, একটু রেস্ট করব। আর কালকে যাব সকাল সকাল সুনেত্রাদির বেবি শাওয়ারে। তো সকাল সকাল উঠে পড়েছি, কাজ ফাজ সব করে নিয়েছি, আর দুপুর রেডি হয়ে গেছি মা, আমি। এই যে আজকে আমাদের লুক। আর এই যে পৌঁছে গেছি সুনেত্রাদির বেবি শাওয়ারে। চলো ভেতরে গিয়ে দেখি ওখানে কারা কারা এসছে, আর সুনেত্রাদিকে কেমন লাগছে দেখতে। আর আমরা একটু তার আগে, ভেতরে ঢোকার আগে এখানে একটুখানি ফটোশ্যুট করছিলাম, মানে এই জায়গাটায় দাঁড়িয়ে বেশ ভালো লাগছিল। আর এই যে ঢুকতে না ঢুকতেই আমরা দেখে নিয়েছি ব্যানার, আর এখানে এই যে সুনেত্রাদি, খুব মিষ্টি লাগছে দেখতে। বেবি শাওয়ারে যেহেতু একটা টাইমিংয়ের ব্যাপার থাকে, তো সেই টাইমের মধ্যেই খেতে হয়। তো সুনেত্রাদি লাঞ্চ করে নিয়েছিল। আর এখানে একটু অভিজিৎদাকে বললাম একটু দাঁড়াও, একটু ফটো তুলি। তো তোমরা দেখতে থাকো আমরা ওখানে কি করলাম, কীরকম অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে। আর বেশ ভালো লেগেছিল আমার, আর খাওয়া দাওয়া তো ভীষণ ভালো ছিল। আর এখানে দেখা হয়ে গেছিলো আমার কারিশমার সাথে, কারিশমার অফিস ছিল, তো ভীষণ তাড়াহুড়ো করে এসছে, জাস্ট লাঞ্চটা করে বেরিয়ে গেছে। কিন্তু সেই সময় আমরা যেহেতু ঢুকেছি তো দেখা হয়ে গেছে। তো কারিশমার সাথে দেখা হয়ে গেছে। এই যে এখানে পুচকেগুলো সব বসে আছে, আর এখানে দেখো ওই দাও, আমাকে একটু খাইয়ে দাও, একটু দাও, আন্টিকে দাও।
হামি এটা কি তাহলে ও আপ মাছ খাচ্ছ তো তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল, খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছিল। সুমিত্রা দেখে এটাই বলবো খুব তাড়াতাড়ি যেন একটা ছোট্ট বেবি তোমার কোল অ্যালো করে যেন তাড়াতাড়ি চলে আসে। আমাদের বিকেলেই বাস ছিল, বাড়ি ব্যাক করব। তো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।